রাসূলুল্লাহর একজন উম্মাতের নাম হলো আল্লামা আবুল খয়র রাহমাতুল্লাহ আলাইহি। মনোযোগ দিয়ে শুনবেন, রাসূলুল্লাহ কবরে জীবিত আছে কিনা। আন-নবী ওয়া হাইয়ুন ফি কবরিহি, আল্লাহর নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত কিনা। আমি আপনাদের কাছে একটা ঘটনা প্রকাশিত করছি। সেটি হলো আল্লামা আবুল খয়র রাহমাতুল্লাহ আলাইহি একদা নিয়ত করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রওজা মুবারকে এমন করে জিয়ারত করতে যাবে, রাসূলুল্লাহর কবরটা, রাসূলুল্লাহর রওজাটা এমন করে জিয়ারত করতে যাবে। আল্লামা আবুল খয়র রাহমাতুল্লাহ আলাইহি মদিনার বুকে পৌঁছে গেলেন। মদিনার বুকে তিনি পৌঁছে গেলেন। আল্লামা আবুল খয়র রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আবুল খয়র রাহমাতুল্লাহ আলাইহি খুব গরিব মানুষ ছিলেন, খুব দরিদ্র মানুষ ছিলেন। তার কাছে খাদ্য কিছু ছিল না। মক্কার মদিনার বুকে কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু তার মুখে কোনো খাদ্য ওঠে না। তিনি বর্ণনা করছেন, ফাকামতু ফিল মাদিনাতিল মুনাওয়ারা খামসাতা আইয়ামিন মা যুক্ত যাওয়াকা। আমি মদিনার বুকে 5টা দিন অতিবাহিত হয়ে গিয়েছে, আবার মুখে কোনো খাদ্য উঠিনি। 5টা দিন আমার মুখে কোনো খাদ্য উঠিনি, 5টা দিন আমি কোনো খাদ্য খাইনি। এমন করে 5টা দিন অতিবাহিত হয়ে গিয়েছে। 5টা দিন অতিবাহিত হয়ে যাবার পরে আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। এমন করে শরীরটা বড় খারাপ হয়ে গিয়েছে। কথা বলার মতন শক্তি আমার নাই, হাঁটার মতন শক্তি আমার নাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের সামনে আমি দাঁড়িয়ে গেলাম। মাজারের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কবরের সামনে, মাজারের সামনে, রওজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে করে আমি আল্লামা আবুল খয়র রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার করে বলছি, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারের মেহমান, আমি আপনার দরবারের মেহমান। মা যুক্তু যাওয়াকা খামসাতা আইয়ামিন, আবার 5টা দিন আমার মুখে কোনো খাদ্য উঠিনি। 5টা দিন আমি অভুক্ত হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, কে দুনিয়ার বুকে আপনি যখন জীবদ্দশায় ছিলেন, আপনি তো হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করবে এবং পরকালের প্রতি বিশ্বাস করবে, সে যেন তার মেহমান, তারা মেহমান যদি তার বাড়িতে যায়, সে যেন মেহমানদারি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের 5টা দিন আপনার দরবারে আমি এসেছি, আপনার দরবারের মেহমান হিসেবে 5টা দিন রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার 5টা দিন মুখে কোনো খাদ্য উঠিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 5টা দিন অভুক্ত রয়েছি, 5টা দিন অভুক্ত রয়েছে। এমন করে রোনাজারি করছে, আল্লাহর দরবারে রোনাজারি করে আর রাসূলুল্লাহর দরবারে শিকায়াত করছে। আল্লামা আবুল খয়র রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওগো আমার আল্লাহ, আপনি তো কোরআনের মধ্যে বলেছেন, পবিত্র কোরআনের পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 13, সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিন, আয়াত নাম্বার হলো 60। আল্লাহ পাক আপনি তো কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাবে, তখন আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করো। ওগো আল্লাহ, আপনার কাছে প্রার্থনা করছি, আপনার রাসূলের দরবারের মেহমান হিসেবে আমি 5টা দিন আছি, আমার পেটে কোনো খাদ্য পড়েনি। ওগো আল্লাহ, আমি রাসূলের দরবারের মেহমান। ওগো আল্লাহ, এমন করে আল্লাহর দরবারে রোনাজারি করে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারের মেহমান, আমার 5টা দিন কোনো খাদ্য খাওয়া নাই। চিৎকার করে কাঁদতে কাঁদতে শরীরটা বড় বিষণ্ণ হয়ে গিয়েছে। এমন করে আস্তে আস্তে শরীরটা বড় ক্লান্ত হয়ে এমন করে মসজিদে নাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ডান পাশে একটা জায়গায় ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে। রোনাজারি করতে করতে ঘুমিয়ে পড়ে। ঘুমটা অতিবাহিত, ঘুমের মাঝখানে কিছুক্ষণ ঘুমটা অতিবাহিত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে আল্লামা আবুল খয়র রাহমাতুল্লাহ আলাইহি, যে এতক্ষণ ধরে কান্নাকাটি করছিল, সে স্বপ্ন দেখছে। স্বপ্নের মধ্যে তিনি দেখছে, আল্লামা আবুল খয়র রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছে, ফারাইতু ফিল মানামে,
তিনি স্বপ্নের মধ্যে দেখলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়েছে। ওয়া ইয়ামিনিহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। ওয়া শিমালিহি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাম দিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। ওয়া হাররাকানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে এসে বলছেন, কুম ইয়া আবুল খায়ের, ইয়া আবুল খায়ের, ও আবুল খায়ের তুমি ঘুম থেকে জেগে ওঠো। কদ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তোমার কাছে এসে গিয়েছে, রাসূলুল্লাহ তোমার কাছে এসে গিয়েছে। আল্লামা আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছে, আমি স্বপ্নের মধ্যে দেখছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলছো, গো আবুল খায়ের তুমি ঘুম থেকে জেগে ওঠো, তুমি কি দেখতে পাচ্ছ না আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এসেছেন? আমি হঠাৎ করে দেখতে পেলাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসেছে। ফাআতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রগিফা, আর আমার হাতে একটা রুটি দিয়েছে। আর ওই রুটিটা আমি এত অভুক্ত ছিলাম, ক্ষুধার জ্বালা সইতে না পেরে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ভিতরে যখন আমাকে রুটিটা দিয়েছে, ওই রুটিটা আমি খেতে খাওয়া শুরু করে দিয়েছি। রুটিটার এত সুন্দর টেস্ট ছিল, এত সুন্দর মজা লাগছিল, জীবনে এমন রুটি আমি খাই না। হঠাৎ করে ওই রুটিটা খেতে খেতে যখন আবার অর্ধেকটা খেয়ে ফেলেছি, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আর ঘুমবা অবস্থা আমি দেখতে পাই অবশিষ্টাংশ অর্ধেক রুটি আমি আবুল খায়ের আমার হাতে তখনও রয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারী দেখবে, নারী দেখবে। যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একা নয়, সমস্ত নবী রাসূলরা তারা কবরের মধ্যে জিন্দা অবস্থা আছে। ওই মেরাজের রাত্রে, যে রাত্রে আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ সাক্ষাৎ হয়েছে, বুরাকে করে যাবার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পার্শ্ব দিয়ে মারারতু আলা বিকবরি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। জোরে বলুন। আচ্ছা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদি কবরের ভিতরে নামাজ আদায় করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে। আর দুনিয়ার বুকে যাকে শ্রেষ্ঠ নবী করে আল্লাহ পাক যাকে সৃষ্টি করেছে, আমি আবুল কালাম বলছি তা নয়। কোরআন খুলে দেখুন, পবিত্র কোরআনের পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 3, সূরার নাম হচ্ছে সূরাতুল কলাম, আয়াত নাম্বার 4। আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, হিজ নেম ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে আল্লাহ সর্বোত্তম করে সৃষ্টি করলেন, শুধু তা নয়, পবিত্র কোরআন খুলে দেখুন, পবিত্র কোরআনের পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার হলো 19, সূরার নাম সূরাতুল আহজাব, আয়াত নাম্বার হলো 21। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন, পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম আদর্শ আমার হাবিব নবী মুহাম্মদকে আমি আল্লাহ দান করেছি। জোরে বলুন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতর মৃত বলে বিশ্বাস করা যেতে পারে? জি, কথা বলেন। জি, আমি আপনাদের কাছে আরেকটু দলিল দিচ্ছি, ভালো করে শুনবেন, কোরআন থেকেই দলিল দিচ্ছি। পবিত্র কোরআন খুলে দেখবেন, আমার আপনার বাড়িতে কোরআন আছে। পবিত্র কোরআনের পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 154। আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে, যারা জিহাদের ময়দানে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে, যারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। জোরে বলুন। আচ্ছা, শহীদদের মর্যাদা, শহীদদের মর্যাদা আল্লাহ পাক অনেক দিয়েছে, কোনো সন্দেহ আছে? জি, কথা বলেন। জি, দিয়েছে। কিন্তু শহীদদের মর্যাদার থেকে নবীদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। জোরে বলুন।
তাহলে নবীরা কবরে জীবিত। আমি এমন একটি ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আজকে আমরা জিয়ারত করতে যাই, লক্ষ লক্ষ টাকা খরচা করে হজ করতে যাই। 4 লাখ টাকা খরচা হচ্ছে বর্তমানে হজ করতে গেলে, যারা হজ করতে যায় তারা যারা জানে। আর 1 লাখ টাকা খরচা হচ্ছে কম বেশি কাছাকাছি উমরা করতে গেলে। হচ্ছে না জি? কথা বলেন জি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে আবার কবরটা জিয়ারত করবে, আমার রওজাটা জিয়ারত করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানেতে, ওই কঠিন হাসরের ময়দানেতে আমি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে শাফাত করতে থাকব। সম্মানিত উপস্থিতি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নবী ওয়া হাইয়ুন ফি কবরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আজ পর্যন্ত জীবিত আছে। এই আলামকে 3 ভাগে ভাগ করা হয়। মনে রাখবেন জি, আমরা যে পবিত্র কোরআনে সূরা ফাতিহার মধ্যে পড়ি, 1 নম্বর আয়াতের ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ি তো, কথা বলেন, কথা বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই নামাজ তোমার হবে না যতক্ষণ না নামাজের ভিতরে তুমি সূরা ফাতিহা পাঠ করবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, ওয়াইন কানা ওয়াহদাহু, যদি একাকী নামাজ আদায় করেন তাহলে আপনার প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। আর যদি ইমামের পিছনে যদি আপনি নামাজ আদায় করেন, ইমামের কিরাত মুসল্লির কিরাত, জোরে বলুন। তাহলে সম্মানিত উপস্থিতি, এই সূরা ফাতিহার ভিতরে যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এই আলামিন বলতে কোন আলামিন? হোয়াট ইজ দ্য মিনিং অফ আলামিন? এই আলামিন বলতে কি বোঝায়? আলামিন বলতে অনেক তাফসীরকারক অনেক রকম ব্যবহার করেছে। সাধারণত আলামিন বলতে 3টে জগৎকে বোঝায়। 3টে জগৎ বলতে ভালো করে বুঝে নেবেন। একটা হলো আলামে দুনিয়া, যেটা পার্থিব জগৎ, আলামে দুনিয়া। আর একটা হলো আলামুল বারজাক, যেটা কবরের জীবন। আর একটা হলো আলামুল আখিরা, একটা হলো পরকালের জীবন। আল্লাহ বলছে এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জগৎ এবং কবরের জগৎ এবং আখিরাতের জগৎ, 3টে জগতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন। এখানে একটা তত্ত্ব বলি, মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জলসা করছি বলে বলছি, পবিত্র কোরআন খুলে দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মর্যাদা দিয়েছে। এখানে একটা তত্ত্ব বলি, শুনুন। পবিত্র কোরআন খুলে দেখবেন, আমার আপনার বাড়িতে কোরআন আছে। পবিত্র কোরআনের পারা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার 10, সূরার নাম সূরাতুল আম্বিয়া, আয়াত নাম্বার হলো 107। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি শোনো, আমি যেমন 3টে জগতের প্রতিপালক, তেমন এই 3টে জগৎ, পার্থিব জগৎ, কবরের জগৎ এবং কিয়ামতের আখিরাতের জগৎ, এই 3টে জগতের জন্য আমি আল্লাহ তোমাকে হাবিব করে সৃষ্টি করেছি, রহমাতাল লিল আলামিন করে সৃষ্টি করেছি। জোরে বলুন। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে, তাজাকারু আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আম্বিয়া। হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক সময় নবীদের ব্যাপারে আলোচনা করছিলেন। ভালো করে শোনেন, নবীদের ব্যাপারে কোন নবীর কোন মর্যাদা দিয়েছে সাহাবীরা এক একজন আলোচনা করছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাকালা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মজলিসে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করে বললেন, সামিউতু কালামাকুম, ও সাহাবীরা তোমরা যা আলোচনা করছিলে আমি রাসূলুল্লাহ সব শুনেছি, আমি শুনলাম। ইন্না মুসা কালিমুল্লাহ, তোমরা আলোচনা করেছো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কালিমুল্লাহ বানিয়েছে। ওয়া ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তার খলিল বানিয়েছে। ওগো সাহাবীরা তোমরা কি জানো? আলা, তোমরা জেনে রাখো, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাকরা, আমার আল্লাহ পাক আমি নবী মুহাম্মদ আমাকে তার হাবিব করে সৃষ্টি করেছেন, এতে আমার কোনো গর্ব নাই। জোরে বলুন। এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই হাবিব নবীর মর্যাদা আমরা দিতে পেরেছি কতটা? একটু কথা বলেন। আজকের মুসলমানের ছেলেরা বলতে বড় কষ্ট হয়, অন্য জাতির কথা বলছি তা নয়। আজকের মুসলমানের ছেলেরা, আমাদের জন্মদাতা পিতা, গর্ভধারিণী মারা যে কবরস্থানে শায়িত রয়েছে, এই কবরের পাশে বসে তাস খেলছে।
খারাপ বলছি জি, দাওয়াত দেন আর না দেন, দেয়ার ইজ নো প্রবলেম, রিজিকের মালিক আল্লাহ। কিন্তু এই স্টেজ থেকে হক কথা যদি আজকের আলেমরা না বলতে পারে, বলবে কারা জি? কথা বলেন। আজকের বর্তমান যুগে আমাদের জোয়ান যুবক ছেলেরা দামি দামি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ঘুরে বেড়ায়, দেখবেন এরা কবরস্থানের পার্শ্ব দিয়ে যখন হেঁটে হেঁটে যায় তখন জোরে গান ছেড়ে যায়। তার মানে কবরবাসীকে জানায় যে তোমাদের যুগে মোবাইল ছিল না, এখন তোমাদের গান শোনা কাজা রয়েছে, এখান থেকে শোনাচ্ছি। কথা কি বলছি বুঝতে পারছেন জি? খারাপ ভাবছেন জি? বর্তমান যুগে মুসলমান আজ নবীর আদর্শ ছেড়ে দিয়েছে। মুসলমান ছেলেদের যদি বলা হয় যে সাহাবীদের যারা রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমান এনেছে, এমন 5 জন সাহাবী 10 জন সাহাবীর নাম বলো। দেখবেন আগেকার যুগে যে টেপ ছিল, টেপের ক্যাসেট ছিল, ক্যাসেটে মাঝে মধ্যে বেঁধে গেলে গড় 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 করে গোঁ গোঁ করে আওয়াজ হতো। আমাদের কিছু ছেলেপুলেদের, সব ছেলেপুলেদের কথা বলছি না, কিছু ছেলেপুলে দেখবেন 2-1 জন সাহাবীর নাম বলার পরে ক্যাসেট যেমন গোঁ গোঁ করে বেঁধে যায় তেমন বেঁধে যাবে, ঠিক মতন বলতে পারবে না। অথচ যদি বলা হয় 5 জন হিরোর নাম বলবো, বলে বাবা 5 জন কেন, 10 জনের নাম বলবো, কজনের নাম বলবো বলো না। যদি সূরা ফাতিহা বলতে হয় যে সূরা ফাতিহাটা পড়ো, শুধু 7টা আয়াত পড়বে, 17 জায়গা ভুল পড়বে জি। তার জন্য আজকের এই মাদ্রাসায় পড়তে গেলে বর্তমান যুগে দেখবেন আজকের কিছু জেনারেশন আজকের বলছে মাদ্রাসায় পড়ে কি হচ্ছে। এই কয়েকদিন আগে 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পাশ হলো আমাদের পশ্চিমবঙ্গের বুকে। আমরা যে স্টেটে বসবাস করছি, স্টেটের নাম হলো ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 5ই ফেব্রুয়ারি, এই 5 তারিখে 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পাশ হলো। সেখানে রাজ্যের একজন বিধায়িকা অগ্নিমিত্রা পাল, সে বলল মাদ্রাসায় এত টাকা পয়সা ঢালছো কেন, সেখানে তো ক্রিমিনাল তৈরি হয়। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। আমি আবুল কালাম ভুল বলছি না, আমি কারোর বিরুদ্ধে কথা বলছি তা নয়, যেটা বাস্তব ঘটেছে সেটা বলছি জি। আচ্ছা, আমি তাদেরকে অনুরোধ করে বলছি, যারা আজকের এমন কথা বলছে তারা মাদ্রাসার ইতিহাস জানে না। এই ভারতবর্ষের বুকে যিনি প্রথম রাষ্ট্রপতি হয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি এক মৌলবীর কাছে উর্দু আর ফার্সি শিখেছে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। the first education minister in India, his name is Dr. মাওলানা আবুল কালাম আজাদ, যার নাম ভারতবর্ষের বুকে সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, তিনি মাদ্রাসার ছাত্র ছিলেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। যিনি 1953 সালে ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, টোটাল ভারতবর্ষের বুকে যত ইউনিভার্সিটি আছে তার হেড কোয়ার্টার ইউজিসি যিনি প্রতিষ্ঠা করেছে, তিনি হলেন ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী, তিনিও মাদ্রাসার ছাত্র। আজ বর্তমান আনিসুর রহমান বলে একজন ছাত্র, আব্দুর রহিম বলে যারা হাইকোর্টের এমন করে সিনিয়র অ্যাডভোকেট, এমন করে WBCS অফিসার তারা তৈরি হচ্ছে। বর্তমানে আলিয়া ইউনিভার্সিটি থেকে হাজার হাজার ছেলেপুলে তারা বিভিন্ন রকম ডক্টর, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএম এর আমলে 2008 সালে 1780 সালে, ভালো করে শোনেন, 1780 সালে ওয়ারেন হেস্টিংস আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল। সিপিএম এর আমলে 2008 সালে আলিয়া মাদ্রাসা থেকে, এমন করে দেখবেন আলিয়া মাদ্রাসা থেকে সেটা হলো আলিয়া ইউনিভার্সিটি। সেখান থেকে বর্তমানে এই আলিয়া ইউনিভার্সিটি 2008 সাল থেকে বর্তমান পর্যন্ত হাজার হাজার ছেলেপুলে আইপিএস, বিভিন্ন রকম ডক্টর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন রকম আইপিএস অফিসার তৈরি হচ্ছে। জোরে বলুন। আর আজকের বলছে অগ্নিমিত্রা পাল, সে বলছে যে সেখানে বন্দুক তৈরি হয়, মাদ্রাসায় কেন এত টাকা বাজেট করা হচ্ছে জি? খারাপ বলছি জি? আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন জি। কেন এমন করে ধর্মের সুস্থুরি দেওয়া হচ্ছে জি? ধর্মের সুস্থুরি দিয়ে কি লাভ আছে জি? আমি অনুরোধ করে বলবো, সাম্প্রদায়িকতা লেগে যাবে এমন কথা বলবেন না। সবাই সম্প্রীতির মেলবন্ধন যাতে হয় এমন সুন্দর সমাজ গড়ুন, যে সমাজে ঐক্যবদ্ধভাবে মানুষ চলাফেরা করতে পারে। ঠিক না ভুল? কথা বলেন জি। উচ্চস্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কোন জাগানের অন্ধকারে তুমি আলোর ফুল, জানি আমি রাসূলুল্লাহ নাই কভু বনে, তবু মন যে আমার সদা সেই দিকে
টানে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا যে কথা বলছিলাম মুসলমান নবীজির আদর্শ আজকের আমাদের মধ্যে কতটা আছে পবিত্র কোরআনের মধ্যে এসেছে পবিত্র কোরআনের পারা নাম্বার 19 পৃষ্ঠা নাম্বার 4 সূরার নাম সূরাতুল ফুরকান আয়াত নাম্বার হলো 64 আল্লাহ বলছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাহ বলছে যারা আমার প্রকৃত বান্দা হবে তারা রাতের বেলা সেজদা দিয়ে পার করবে এবং দণ্ডায়মান অবস্থায় কিরাত পাঠ করতে থাকবে আচ্ছা এটা হলো শাবান মাস কথা বলেন শাবান মাস তো কয়েকদিন আগে আমাদের কাছ থেকে লাইলাতুন নিসফে মিন শাবান লাইলাতুন নিসফে মিন শাবান 15তম শাবানের রাত যেটাকে আমরা শবে বারাত বলি এই রাত অতিবাহিত হয়েছে তো এই কথা বলেন না কেন অতিবাহিত হয়েছে তো আচ্ছা আমরা জানি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সময় আমার সংক্ষিপ্ত আমি বেশি বলছি না দু চারটে কথা টাচ দিয়ে বলছি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই রাতের বেলা লাইলাতুন নিসফে মিন শাবান শাবান মাসের 15তম রাত্রিতে একসাথে ছিলাম হঠাৎ করে মধ্যরাতে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে নেই ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলুল্লাহকে হারিয়ে ফেললাম ফাখরাস্তু আমি রাসূলুল্লাহকে খুঁজতে বার হলাম ফাইজা হুয়া বিল বাকি আমি রাসূলুল্লাহকে দেখতে পেলাম যে জান্নাতুল বাকি কবরস্থানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাফাত